ব্লগ পার্ট 3 সবাইকে প্রথমেই জানাই ক্রিসমাসের প্রীতি ও শুভেচ্ছা। আপনাদের 25শে ডিসেম্বর সবাইকে খুব ভালো কাটুক এই কামনা করি। আমার পুরুলিয়া ব্লগের পার্ট 3 থাকছে ফার্স্টে খয়রাবেড়া ড্যাম। খয়রাবেড়া ড্যাম প্রথমে অ্যাকচুয়ালি আমরা অযোধ্যা পাহাড়ের সমস্ত ভিউ পয়েন্ট কটা দেখার পর আমরা সেকেন্ড দিন খয়রাবেড়া ড্যামের দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। খয়রাবেড়া ড্যাম কিন্তু অযোধ্যা পাহাড় থেকে অনেকটাই ডিস্টেন্স, বাগমুন্ডি এলাকার দিকে পড়ে, প্রায় 25 কিলোমিটার ডিস্টেন্স। বাই কার আপনার প্রায় 1 আওয়ার লেগে যাবে পৌঁছাতে। এবং এখানকার মেন যে প্রবলেম সেটা হচ্ছে রোড, খুব ন্যারো রোড। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ঢালাই রাস্তা, এরকম অনেকটা কিলোমিটার আপনাকে বেরোতে হবে বাই কার। মানে একটা কার যদি একবার প্রবেশ করে যায় আর সাইড থেকে অন্য অপোজিট থেকে কোনো কার ঢোকে, এই দুটো কার দুজনকে সাইড দেওয়ার জন্য কিন্তু খুব প্রবলেম হয়ে যায়। এটা একটা মেন প্রবলেম খয়রাবেড়া ড্যামে পৌঁছাবার জন্য। কিন্তু এভাবেই লোকজন যাচ্ছে, এমন বিশাল কিছু প্রবলেম না, বাট এটা একটা মেজর প্রবলেম। রাস্তার ব্যাপারটা খুবই মেজর একটা ইস্যু। তো আমরা যা করে পৌঁছেছিলাম, আমাদের ড্রাইভার যথেষ্টই ভালো ছিল। তো যাওয়ার পর এই যে ভিউটা দেখছেন ব্যাকগ্রাউন্ডে, তো অসম্ভব সুন্দর। পাহাড়ের কোলে এই যে ড্যামটা, এখানে তো রিসোর্টও আছে, অনেকে এই রিসোর্টে গিয়েও থাকেন, টাইম কাটান। দেখতেই পাচ্ছেন প্রচুর গাড়ি আছে। তো আমরা কিছু ফটো ভিডিওস তুলছিলাম। তো খুবই সুন্দর, অপূর্ব লাগলো ঘুরতে এই ড্যামটা। এই ড্যামের সাথে এই যে পাহাড়ের মিলনটা, এটা অপূর্ব লেগেছিল। আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হতে পারে জায়গাটা। তো আমাদের সেদিনের প্ল্যান ছিল খয়রাবেড়া ড্যাম দেখে নেওয়ার পরে, যেহেতু অনেকটা টাইম লেগেছিল, তারপর চলে গেছিলাম চড়িদা গ্রামে। চড়িদা ভিলেজের কথা আপনারা সবাই জানেন, যেটাকে মুখোশ গ্রাম বলে। এখানে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে মনে হয় মুখোশ তৈরি হয়, প্রত্যেকটা বাড়ির সাথে সাথে দোকান। দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন, প্রত্যেকটা বাড়ির সাথে সাথেই এরা মুখোশের ওদের বিজনেস। বিভিন্ন ধরনের মুখোশ তৈরি করে ওরা, ছৌ নাচ থেকে আরম্ভ করে সমস্ত দেবদেবীর, সমস্ত বিভিন্ন ধরনের মানে বাদ নেই কিছু। তো আমরা বিভিন্ন দোকান ঘুরে ঘুরে দেখছিলাম, পছন্দও করেছি কিছু জিনিস, কিছু নিয়েছি দু একটা জিনিস। এবার বেশি তো আনা যাবে না, লাগেজ বেশি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর মানুষ ওদের জীবিকা নির্বাহ করে এই মুখোশ গ্রামের এই মুখোশ তৈরি করে। তো আমরা খানিকক্ষণ মুখোশ গ্রামে ঘোরাঘুরি করে কেনাকাটি করে আমরা সোজা চলে গেছিলাম লাঞ্চে। আর লাঞ্চের পরে আমাদের প্ল্যান ছিল লাস্ট সেটা হচ্ছে পাখি পাহাড়। তো লাঞ্চ টাঞ্চ করে নেওয়ার পর আমরা সোজা চলে গিয়েছিলাম পাখি পাহাড়ের উদ্দেশ্যে। তো আমাদের প্রথমেই মনে হয়েছিল যে পাখি পাহাড়ে গেলে হয়তো আমরা অনেক পাখি দেখতে পাবো, বা এরকম ধরনের কোনো কনসেপ্ট আমাদের মধ্যে ছিল। কিন্তু পাখি পাহাড়ে যখন আমরা পৌঁছালাম, আমরা দুজনে ভালো হয়তো আমরা নিজেরাই হয়তো পাখি দেখে নিতে পারবো, কোনো অসুবিধা নাই। কিন্তু আমরা খানিক এদিক ওদিক ঘোরাঘুরি করে আমরা কিছুই বুঝতে পারছিলাম না। তাই আমরা ঠিক করলাম যে আমরা একটা গাইড নিয়ে নেব। তো পার গাইড 100 টাকা নিচ্ছিল। তো 100 রুপিসে আমরা ওরা সমস্ত কিছু নিখুঁতভাবে সব, কোন দিকে পাখি আঁকা আছে, কোন দিকে কোন পাহাড়ে খোদাই করা আছে, কত দূর উঠতে হবে, ওরা সুন্দর করে নিয়ে যাওয়া আবার নিয়ে আসা করে আমাদের সুন্দর গাইড করছিল। তো আপনি গাইড ছাড়া কিন্তু পাখি পাহাড়ে কোনোভাবেই কিছু বুঝতে পারবেন না, কারণ এই বন জঙ্গলের মধ্য দিয়ে কোন পাহাড়ে কী আঁকা আছে এটা কারোর পক্ষেই বোঝা সম্ভব না। এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পাহাড়ে গায়ে গায়ে কেমন খোদাই করা আছে নকশাগুলো, এগুলো করেছিলেন চিত্রশিল্পী চিত্তদে। এই যে নিয়ারেস্ট যে আদিবাসী গ্রাম, সেটার নাম শ্রীরামপুর, সেখানকার আদিবাসী সম্প্রদায়ের লোকজনকে নিয়ে তিনি এই কাজগুলো করেছিলেন। তো আমার পুরুলিয়া ব্লগ পার্ট 3 আপনাদের কেমন লাগলো এই 3টি জায়গা দেখতে আমাদের সাথে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্টের জন্য আমি সত্যিই খুব আগ্রহী। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই ঠান্ডাতে।